মায়ের উপরে কোনো ওষুধ নাই। ওট দিয়ে এখন মাছটাকে মাপ দিচ্ছি। কত কেজি হয়েছে রে? 3 কেজি হয়ে গেছে। দেখেন আপনার মাছ 3 কেজি হয়েছে। এই যে এখন এটাকে হাঁসগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি দেখেন কীভাবে করি। আমাদের নতুন অত্যাধুনিক মেশিন আছে, আপনাদের বাংলাদেশের মতো না, দা বটি নিয়ে হাঁস চড়াতে হয়। এই যে দেখেন এখানে আবার চাপাতিও আছে। যেখানে আপনারা গরু আনলে গরু কাটতে হলে চাপাতি ইউজ করেন, আমরা মাছ কাটতে হলে চাপাতি ইউজ করি। আমাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। দেখেন মাছটা কত সুন্দর, অনেক বড়, তাই না? এই যে দেখেন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে। আপনারা যে মনে করেন আমরা চাইনিজরাও পরিষ্কার, এটা একদম সত্যি নয়। দেখেন আমরা কত ভালোভাবে পরিষ্কার করে নিই। এই যে দেখেন কীভাবে আমরা পরিষ্কার করি। আমরা আমাদের খাবার জিনিস অবশ্যই আমরা সুস্বাস্থ্যকরভাবে খাই। এই যে দেখেন এখন কাটিং শুরু, কীভাবে কাটিং করি দেখেন, শিখে নেন কীভাবে কাটিং করতে হয়। কাটিংয়ে আমাদের দক্ষতা অন্যরকম। চাইনিজরা এই দিক দিয়ে খুবই এগিয়ে। এই যে দেখেন কীভাবে কল্লাটা অর্ধেক করে নিলাম। এই যে দেখেন আস্তে আস্তে সব উজুরি বাজুরি ময়লা পরিষ্কার করে নিলাম। এই যে দেখেন রক্তগুলো সরিয়ে নিচ্ছি, একবারে পরিষ্কার। আপনারা যে মনে করেন চাইনিজরা অপরিষ্কার, যা ইচ্ছা তা খেয়ে ফেলে, না, এটা সত্যি নয়। এই যে দেখেন আবার পানি দিয়েও ধুয়ে নিচ্ছি, একবারে পরিষ্কার করে ফেলবো সব, কোনো ময়লা থাকবে না, কোনো অপরিষ্কার থাকবে না। এই যে দেখেন আমরা চাপাতিটা ইউজ করি কীভাবে পরিষ্কার করতে গিয়ে। আমাদের এখানে দা নেই, দা বটি দিয়ে আমরা করি না, আমরা সচরাচর এইভাবেই করি, আমরা এইভাবেই আমরা কাজ করে থাকি। কাটিংয়ের সকল দক্ষতা আমাদের জানা আছে। এই যে দেখেন কীভাবে কাটিং করে মাছের যে মাংসটা বের করে নিচ্ছি, কাঁটাটা আলাদা করে নিচ্ছি। এই যে দেখেন কীভাবে কল্লাটাকেও আলাদা করে নিলাম। আমাদের কাটিং স্কিলের নিপুণতা অন্যরকম, দেখতে পাচ্ছেন কীভাবে করতেছি। এই যে দেখেন কি সুন্দরভাবে কলাটা একদম পরিষ্কার খাওয়ার যোগ্য করে নিলাম। এখন দেখেন এই মাছের মাংসটা, এই যে কাঁটাটা কি করবো, কাঁটাটা কুত্তাকে খাওয়াই দেবো না। দেখেন কাটার অংশগুলো বাটিতে রাখছি, আমাদের কুকুরটাকে এটা খাওয়ালে সে অনেক খুশি হবে। এই যে পাঙ্খাগুলো কাটে নিলাম। এই যে দেখেন একবারে পরিপাটিভাবে, বাঙালি মেয়েদের মতো তো দেরি করি না আমরা, ফুটপাট টোস্টাস তাড়াতাড়ি কাজ করে ফেলি। কাস্টমার দাঁড়িয়ে আছে, বড় ভাই আপনি রাগান্বিত হবেন না, আপনাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি, একটু আমাকে সময় দিন, ঠিক আছে? এই যে দেখেন কাঁচা আপনারা খান, কিন্তু আমরা খাই না। আপনারা মনে করেন যে চাইনিজরা যাতা খাই না, আমরা এই যে দেখেন না কাঁচাটা ফেলে দিলাম। এই যে আপনাদের কথা মতো তো আমরা এই কাটা মাটা সবই খেয়ে ফেলি না। এই যে দেখেন কত পরিষ্কার করে কেটে নিচ্ছি, সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। এই যে দেখেন কীভাবে পিস পিস করে কাটিং করছি। এই যে আপনারা দেখুন, আবারও বাটিতে রেখে দিলাম। বাটিটা দেখেন আপনারা কতগুলো হয়েছে। এগুলো আমাদের জন্য না, এগুলো আমাদের কুকুরের জন্য, ঠিক আছে? ভাববেন না যে এগুলো আমাদের জন্য। আপনারা তো মনে করেন চাইনিজরা যা ইচ্ছা তা খায় না। এই যে দেখেন কুকুরকে পরিষ্কারভাবে খাওয়াতে হবে, সে যাতে আবার মনে মনে আমাদের যদি বকাবকি করে সেটাও তো সমস্যা। এই যে দেখেন পলিথিন ব্যাগে রেখে দিচ্ছি, এটা কুকুরের জন্য, যাকে আমরা সহজ বাংলায় বলি কুত্তা। যাও এখানে তুমি যাও। এখন আমরা পরিষ্কারভাবে আমাদের নিজেদের জন্য যে অংশটা, মাছের অংশটা আমরা রাখছিলাম, এই মাংসটা, এটা আমরা কাটিং করব। আপনারা দেখেন ধাপে ধাপে। এই যে দেখেন একবারে স্লাইসের মতো করে নিচ্ছি তাড়াতাড়ি। এই যে দেখেন কত সুন্দরভাবে স্লাইস করে নিলাম, এটাকেও স্লাইস করে নিব, কি সুন্দরভাবে স্লাইস করতেছি দেখেন।